সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইংরেজি ক্যাডেট শব্দের অর্থ হচ্ছে সৈনিক স্টুডেন্ট, সৈনিক ছাত্র, শিক্ষানবিশ, সৈনিক। সে কারণেই ক্যাডেট কলেজে এডমিশন নেওয়ার ক্ষেত্রে সৈনিক ডিপার্টমেন্টের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তো আজকে আমরা দেখব ক্যাডেট কলেজে ভর্তির জন্য আমাদের শিক্ষার্থীদের কী ধরনের যোগ্যতা থাকতে হয়। আমরা শুধু যোগ্যতাটা নিয়ে আজকে আলোচনা করব এবং এর জন্য আমরা গুগলে সার্চ দিয়ে ক্যাডেট কলেজের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আমরা ইনফরমেশনটা দেখব। তো এখানে আমি দেখছি 2024 সালের যে সার্কুলার ছিল সেটার আলোকে আমরা ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতাটা দেখব। এই যে আমরা পেয়েছি প্রার্থীর যোগ্যতা নাম্বার 1, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নেক্সট ওয়ান হচ্ছে তাকে ষষ্ঠ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও সুযোগ রয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদেরও সুযোগ রয়েছে। এবং তারপর রয়েছে বয়স হচ্ছে যে 1 জানুয়ারি, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি 2025 সালে পরীক্ষা দেয়, অর্থাৎ 24 সালের শেষের দিকে সে যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে 25 সালের 1 জানুয়ারিতে তার বয়স হতে হবে সর্বোচ্চ 13 বছর 6 মাস। শারীরিক যোগ্যতা এক্ষেত্রে প্রথমে রয়েছে উচ্চতা হতে হবে 4 ফিট 8 ইঞ্চি এবং এটা বালক বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি চশমাবিহীন এক চক্ষুতে 6/12, অন্য চক্ষুতে 6/18 এবং চশমাসহ এক চক্ষুতে 6/6, অন্য চক্ষুতে 6/6 হতে হবে এবং চশমার পাওয়ার কোনো চক্ষুতেই এবং কোনো অবস্থাতেই -2D এর অধিক হবে না। অযোগ্যতা কিছু কন্ডিশন রয়েছে, এগুলো থাকলে সে অযোগ্য বলে বিবেচিত হবে। নাম্বার 1 হচ্ছে পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে, অর্থাৎ এখানে একবারের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। নেক্সট ওয়ান, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে, অর্থাৎ এই কথাটাই ঘুরিয়ে বলা হয়েছে। এবং থার্ড ওয়ান, এখানে কিছু স্পেসিফিক রোগের বা শারীরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, এগুলো থাকলে সে অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে নাম্বার 1 যেটা রয়েছে গ্রোস নক নি হচ্ছে এক ধরনের শারীরিক সমস্যা, অর্থাৎ একজন মানুষ যদি স্বাভাবিকভাবে মাটিতে সোজা হয়ে দাঁড়ায় এবং তার 2 পা মাঝখানে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তাহলে তার হাঁটু দুটি এক হাঁটুর সাথে আরেক হাঁটু লেগে যাবার কথা নয়, কিন্তু যদি পায়ের সাথে পা বা হাঁটুর সাথে হাঁটু লেগে যায়, এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় এবং গ্রোস নক নি এটাকে বলা হয়। এবং যাদের এটা রয়েছে তারা অতি সত্বর তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারো এবং এটা অযোগ্য বলে বিবেচিত হবে। ফ্ল্যাট ফুট, তারপরে যেটা রয়েছে ফ্ল্যাট ফুট, এটা অর্থাৎ একজন মানুষ যদি কোনো ভিজা জায়গায় হাঁটে, তাহলে তার পায়ের ছাপগুলো এই বাম পাশে আমরা যে ইমেজটা দেখছি এরকম হওয়ার কথা, কিন্তু ডান পাশে যে ইমেজটা দেখছি এরকম যদি হয়, তাহলে এটা ফ্ল্যাট ফুট বলে বিবেচিত হবে এবং এটা এক্ষেত্রে এক ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। নেক্সট ওয়ান, কালার ব্লাইন্ড অর্থ হচ্ছে বর্ণান্ধ, অর্থাৎ রং চিনতে যার সমস্যা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু সে ভবিষ্যৎ সৈনিক হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, সে কারণে তার পোশাক, তার র্যাঙ্ক, ব্যাস অনেক কিছু তার ভালোভাবে এক পলকেই যেন সে চিনতে পারে, এটা হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়, সে কারণে তাকে বর্ণ বা রং চেনার একটা বিষয় রয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে অতিরিক্ত ওজন, ওভারওয়েট, অর্থাৎ আমরা জানি যে মানুষের উচ্চতার সাথে একটি স্ট্যান্ডার্ড ওজনও রয়েছে, তা এটা যদি কারো হেরফের হয় অর্থাৎ বেশি হয়, এটাকে হয়তো ওভারওয়েট ধরা হয়, যদিও এখানে লেখা নেই কী পরিমাণ ওজন হলে ওভারওয়েট ধরা হবে, তবে আমরা যে স্ট্যান্ডার্ড চার্টটা রয়েছে আমরা সেটা ফলো করতে পারি। তারপরে যেটা রয়েছে এজমা হচ্ছে এক ধরনের শ্বাসকষ্টজনিত রোগ, আমরা সবাই জানি, এটা যাদের দীর্ঘদিন থেকে রয়েছে তারা অবিবেচিত হবে।
নেক্সট অন অ্যাপিলেপসি। অ্যাপিলেপসি অর্থাৎ হচ্ছে মৃগী রোগ। এটা এক ধরনের খিঁচুনি রোগ। আমরা এখন সচরাচর এটা দেখা যায় না, যাদের আছে তারা জানে। মৃগী রোগ বা খিঁচুনি রোগ যাদের রয়েছে এটা অযোগ্য বলে বিবেচিত হবে। নেক্সট ওয়ান হার্ট ডিজিজ অর্থাৎ হৃদরোগ। অনেক শিশু আছে জন্মগতভাবেই হার্টের সমস্যা, কিন্তু সে বুঝতে পারে না। এরকম হার্টের যে কোনো ধরনের রোগ থাকলে সে অবিবেচিত হবে। নেক্সট অন আর্থ্রাইটিস অর্থাৎ বাত যাদের রয়েছে, এটা হতে পারে কন্টিনিউয়াসলি শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, এরকম কিছু রোগ কিছু রয়েছে শিশুদের, সে অবিবেচিত হবে। বাত জ্বর, রিউমেটিক অর্থাৎ বাত জ্বর যাদের রয়েছে, এটাও এক ধরনের জ্বর, রিউমেটিক ফিভার, এটাও সেও অবিবেচিত হবে। নেক্সট অন টিউবারকুলোসিস যক্ষা রোগ যাদের রয়েছে, আমরা জানি যক্ষার উপসর্গ কাশি হতে পারে, অনবরত জ্বর হতে পারে। ডাক্তাররা ভালো করতে পারবেন এবং যার যক্ষা রয়েছে সে জানেন যক্ষা যদি কারো থাকে সে অবিবেচিত হবে। নেক্সট অন পুরাতন আমাশয়, ক্রনিক ডিসেন্ট্রি যাদের রয়েছে, রক্ত আমিষ হয় বা দীর্ঘদিনের আমিষ ভালো হয় না, সেটা অবিবেচিত হবে। হেপাটাইটিস, নেক্সট অন হেপাটাইটিস, এটা এক ধরনের রোগ। হেপাটাইটিস যাদের রয়েছে সেটা অবিবেচিত হবে। ডিওডোনাল আলসার, আমরা জানি যে আলসারজনিত সমস্যা যাদের রয়েছে, আলসার এর স্বাভাবিক অর্থে, ডাক্তারি ভাষায় নয়, স্বাভাবিক ভাষায় আমরা জানি পেটে ঘা। যদি এরকম কারো থাকে, পেটের অভ্যন্তরে বৃহদান্তে যদি ঘা থাকে, তাহলে কিন্তু এটা ডিওডোনাল আলসার এবং অবিবেচিত হবে। নেক্সট অন নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতে দেখতে সমস্যা, যাদের রাতকানা রোগ বলা হয়, এটা যাদের রয়েছে সেও অবিবেচিত হবে। যে কোনো প্রকার ডায়াবেটিক্স, শিশুদেরও ডায়াবেটিক্স থাকতে পারে, যদি কারো ডায়াবেটিক্স থাকে সেও ভর্তির ক্ষেত্রে অবিবেচিত হবে। হেমোফাইলিয়া এটা এক ধরনের রক্তক্ষরণজনিত রোগ, ডাক্তাররা ভালো বলতে পারবেন কি এর উপসর্গ হচ্ছে হেনতেন অবস্থায় নাক দিয়ে রক্ত ঝরে, কিছু শিশু আছে। তারপরে কান দিয়ে রক্ত আসতে পারে, হেনতেন অবস্থায় দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে, এবং পেশাবের রাস্তা দিয়েও রক্ত আসতে পারে। এ ধরনের সমস্যা যাদের রয়েছে সেও অবিবেচিত হবে। নেক্সট অ্যান্ড লাস্ট অন হচ্ছে বিছানায় প্রস্রাব করা যাদের অভ্যাস রয়েছে তারাও এখানে অবিবেচিত হবে, এবং এরকম কারো অভ্যাস থাকলে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র দেখলাম যে কী ধরনের শারীরিক যোগ্যতা এবং অযোগ্যতা থাকলে ক্যাডেট কলেজে ভর্তি হওয়া যায় এবং ভর্তি হওয়া যায় না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।